নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে টানা পঞ্চম দিনের মতো রাজধানীর মহাখালী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। অবস্থান ধর্মঘট পঞ্চম দিনে আরো তীব্র হয়েছে। ডিজি অফিসে নিয়ে তাদের বিক্ষোভ ও মিছিল করতেও দেখা গেছে। চলমান এই আন্দোলনের ফলে সারা দেশের 1,20,000 আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। প্রতিদিনের নিয়মিত কার্যক্রমে পরিচালিত 15,000 টিকা কেন্দ্র বন্ধ থাকায় প্রায় 1.5 লাখ মা ও শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে গত শনিবার শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে জিও জারি না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল থেকেও দেশের 64 জেলা থেকে হাজারো স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। স্বাস্থ্য সহকারীর 6 দফা দাবির মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমাধারীদের 11তম গ্রেড সহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সকল স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন নির্ধারণ টাইম স্কেল ও উচ্চতর স্কেল সংযুক্ত করা, ইন সার্ভিস ডিপ্লোমা কোর্সকে সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া। স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন 1977 সাল থেকে বেতন কাঠামো পদমর্যাদা উন্নয়নে অন্যান্য বিভাগ যেমন কৃষি বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ ও প্রাথমিক শিক্ষা বিভাগ ধারাবাহিকভাবে অগ্রগতি পেলেও স্বাস্থ্য সহকারীরা বারবার বঞ্চিত হয়েছে। তারা বলেন, গৃহপালিত প্রাণীর চিকিৎসা সেবাদানকারীরা যেখানে টেকনিক্যাল মর্যাদা ও গ্রেড পেয়েছেন, সেখানে মা ও শিশুর জীবনে ঝুঁকিপূর্ণ ইপিআই সেবায় নিয়োজিত তৃণমূল স্বাস্থ্য সহকারীরা এখনো বৈষম্যের শিকার। নেতারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার। ভিডিও কনফারেন্স সহ বিভিন্ন আলোচনায় আমাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা বাস্তবায়ন হয়নি। অথচ প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সফলভাবে প্রায় 5 কোটি টিকা প্রদান সম্পন্ন করেছি, কিন্তু কর্মকর্তারা তাদের দেওয়া কথা রাখেননি। সম্মানিত ডিজি মহোদয়কে, পরিচালক প্রশাসক মহোদয় সহ সংশ্লিষ্ট সকলেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আর কাজকে বন্ধ করবেন না। আমাদের ধৈর্যের পরীক্ষা আর দিবেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনারা হয়তো এই চেয়ারে বসে থাকার সুযোগ থাকবে না। বিষয় আমরা আজ পর্যন্ত এই 3 বার আন্দোলন করে আমাদের কোনো সুফল আমাদেরকে দেওয়া হয় নাই। বিশ্বের সমস্ত নেতারা আপনার থেকে পরামর্শ নেয়। আপনি দেখবেন প্রাইমারি স্কুলের শিক্ষকদের 13তম গ্রেড থেকে 13তম গ্রেড দেওয়া হয়েছে, তাদের আনঅফিসিয়ালি 11তম গ্রেড ঘোষণা করা হচ্ছে। আর আমরা জন্ম থেকে 16তম গ্রেডে থাকা পরে আমাদের কোনো পরিবর্তন হয় না। আমি আশা করি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, আমার ডিজি মহোদয় এবং বিশ্ব নেতাদের নেতা মাননীয় প্রধান উপদেষ্টা এই স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিয়ে যে ঘোষণা করে উনি বিশ্বের বুকে আবারও নন্দিত হবেন। 40% তাদের কোনো উন্নতি হয় নাই। আপনি এদের এই বৈষম্য থেকে দূর করে দিয়ে আপনি সারা বিশ্বের কাছে নন্দিত হবেন। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।